সত্যি ভালো আছে। হাই এভরিওয়ান, আজকে বানাবো ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছিল। আপনারা রেসিপিটা দেখে নিন। প্রথমে ভেটকি মাছ নেব। ভেটকি মাছগুলো ফিঙ্গারের মতো করে কেটে সেগুলো একটু জল ঝরিয়ে নেব। এরপরে নুন, গোলমরিচের গুঁড়ো এবং লেবু রস দিয়ে এটাকে 30 মিনিট মতো ম্যারিনেট করে রাখতে হবে। একটা টিফিন বক্সে করে ঢেকে এটাকে আমরা ফ্রিজে রাখবো। অন্যদিকে একটা মিক্সিতে একটা পেঁয়াজ, অল্প একটুখানি আদা এবং 5-6 কোয়া রসুন নিতে হবে। তার মধ্যে কিছুটা ধনেপাতা এবং একই পরিমাণ পুদিনা পাতা এখানে আমাদের দিতে হবে। আর কয়েকটা 3-4টে কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিতে পারেন। ব্যাস, আমাদের মিক্সিটা রেডি। আপনারা কিন্তু ভেটকি মাছের বদলে এখানে যে কোনো একটু বড় সাইজের কাটা ছাড়া মাছ নিয়ে নিতে পারেন। যেমন একটু বড় সাইজের ভোলা মাছ, কাতলা মাছের পেটি, এগুলো দিয়েও কিন্তু ভালো হয়, খেতে খারাপ হয় না। কথা বলতে বলতে এখানে আমরা ফ্রিজ থেকে কিন্তু 30 মিনিট হয়ে গেছে। ফ্রিজ থেকে মাছটা বার করে তার মধ্যে যে মিক্সিটা করে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে দিয়ে একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর একটু সর্ষের তেল মাখিয়ে এটাকে আমরা ফ্রিজে 2 ঘন্টা মতো রেখে দেবো। যদি আপনাদের হাতে টাইম থাকে ওভারনাইট রাখতে পারেন, তাতে কিন্তু মশলাটা খুব ভালো এতে ঢোকে। আমি এটা বিকালে যেহেতু স্ন্যাক্সের জন্য বানিয়েছিলাম, সেহেতু আমি সকালেই এটাকে ম্যারিনেট করে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে আমরা এটা বার করে এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এখানে আপনি ময়দাও ইউজ করতে পারেন, প্রবলেম নেই। এটাকে ভালো করে মেখে নিতে হবে। এরপর অন্যদিকে 2টো ডিম ফাটিয়ে তার মধ্যে একটু লবণ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। অন্যদিকে আমরা এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বিস্কুটের গুঁড়ো কিংবা পাউরুটির গুঁড়ো যে কোনো কিছু ব্যবহার করতেই পারেন। এরপর একটা করে নিয়ে এই ডিমের ব্যাটারটার মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। এরপর একটা চাকুর সাহায্যে এরকম ভালোভাবে ফিঙ্গারের সাইজ করে নিতে হবে, চেপে চেপে। হাত দিয়েও করা যেতে পারে, এক্ষেত্রে একটা চাকু হলে সুবিধাই হয়। ব্যাস রেডি। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমাদের কিন্তু ফিশ ফিঙ্গার রেডি। একটা একটা করে প্রত্যেকটা ফিশ ফিঙ্গার এখানে আমি রেডি করে নিয়েছি। এরপর কড়াই গরম করে তেল দিয়ে দিতে হবে ফ্রাই করার জন্য। একটা একটা করে ফিশ ফিঙ্গার এখানে ছেড়ে দিলাম। এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সময় নিয়ে ভাজবেন, একটু লো ফ্লেমে ভাজবেন, না হলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে। উপর থেকে পুড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা রয়ে যাবে। এই ভাজতে ভাজতে না দারুণ একটা স্মেল বেরোচ্ছিল। ব্যাস রেডি আমাদের ফিশ ফিঙ্গার। এবার একটু সাজিয়ে নেওয়া যাক। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা যদি এইভাবে ফিশ ফিঙ্গার অথবা ফিশ ফ্রাই ট্রাই করেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখুন। ভেতরে কিন্তু খুব জুসি হয়েছিল আর একটা পাতলা কোটিং, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। খুব গরম, ভালোই লাগছে। ঠিক আছে, আপনারাও করবেন ঘরোয়া পদ্ধতি, খুব ভালো লাগবে। তবে আমার মনে হয় দোকানের থেকে সব থেকে বেস্ট হয়েছে এটা। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।